ভিডিওতে আমি বলেছিলাম যে এই টেস্টের সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া যদি ব্যাটার ক্রিকেট খেলে তাহলে এই টেস্টের ভবিষ্যৎ কি হবে, এই টেস্টটা অস্ট্রেলিয়া জিতবে নাকি বাংলাদেশ জিতবে। তবে যে 3 দিনের খেলা শেষ হয়েছে সেই 3 দিনের খেলায় আমি মনে করি যে বাংলাদেশ ডমিনেট করেছে অস্ট্রেলিয়াকে, যেটা অস্ট্রেলিয়ার করার কথা ছিল বাংলাদেশকে, সেটা অস্ট্রেলিয়া আসলে করতে পারে নাই। অর্থাৎ 3 দিনের খেলায় 3 দিনেতে অস্ট্রেলিয়া কিন্তু পরাজিত হয়েছে এবং চতুর্থ দিনে একেবারে ম্যাচ পরাজয়ের অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু আজকে 228 রানের কিন্তু একটা বিশাল একটা লিড, বলতে প্রথম ইনিংসে যেহেতু 228 রানের লিড, এটা কিন্তু বিশাল বাংলাদেশ দল যেহেতু তাদেরকে দিয়েছে। সেই 228 রানের লিডে কিন্তু খেলতে গিয়ে অস্ট্রেলিয়া ইতিমধ্যে কিন্তু 161 রানে তারা 4টি উইকেট হারিয়েছে। অর্থাৎ তাদের যে ব্যাটিং স্তম্ভ রয়েছে তারা কিন্তু মোটামুটি একে প্রকার বিদায় নিয়েছে। তবে ক্যামেরুন গ্রিন এবং অ্যালেক্স কেরির মতো ব্যাটার যেহেতু পিচে রয়েছে, তারা কালকে কত দূর পর্যন্ত অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যেতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। যেহেতু তারা এখনো বাংলাদেশ থেকে 67 রানে পিছিয়ে রয়েছে, ধরুন যদি এই 67 রানের ভিতরে কালকে অস্ট্রেলিয়ার শুরুতেই আরো 2 থেকে 3টা উইকেট বা 2টা উইকেট যদি ম্যাক্সিমাম হারায়, সেক্ষেত্রে তাদের উইকেটটা হবে কত, 6। এবং বাকি যে ব্যাটারগুলো থাকবে প্যাট কামিন্স বা মিচেল স্টার্কস বা নাথান লায়ন, তারা হয়তো বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে আপনি একটা আন্দাজ করতে পারেন। হয়তো 100 বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে বেশি। যদি 1 থেকে 150-এর মধ্যে বাংলাদেশকে অস্ট্রেলিয়া টার্গেট দেয়, তাহলে বাংলাদেশ হয়তো প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, যে কনফিডেন্সলি ক্রিকেট খেলেছে, সেই কনফিডেন্স অনুযায়ী এই টেস্টটা বাংলাদেশই জেতার কথা। যেহেতু বিগত 3 দিনে কিন্তু বাংলাদেশ অলরেডি অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে, তাহলে কালকেই এই ম্যাচের নিষ্পত্তি হয়তো আসবে। এখন আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়ার মাঠ, অস্ট্রেলিয়া বড় ক্রিকেট দল, তারা কালকে যদি ভালো কোনো জুটি করে বা ব্যাটার ক্রিকেট খেলে তাহলে সেক্ষেত্রে কি হবে। আপনি অস্ট্রেলিয়ার হয়তো 4 উইকেট গেছে, সেখান থেকে অস্ট্রেলিয়া কালকে আরো 300 রান করে, সেই ক্ষেত্রে এটা আসলে কল্পনীয়, অবাস্তব। যেহেতু টেস্টের চতুর্থ দিনের উইকেটটা আসলেও বিভিন্ন মশলায়তা থাকবে এবং সেই দিক থেকে অনেকটাই সম্ভব না। যদি আমি মনে করি যদি অস্ট্রেলিয়া এই ধরনের ক্রিকেট খেলে, যেহেতু ঘরের মাঠ, যদি বাংলাদেশকে তারা 200 থেকে 250 রান দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো পিছিয়ে যাবে, বাংলাদেশও হারার সম্ভাবনা তৈরি হতেও পারে। তবে এভরিথিং সবকিছু বিবেচনা করলে এই টেস্টটার আপনি বলতেই পারেন যে বাংলাদেশের অনুকূলে রয়েছে, বাংলাদেশই জিতবে। তবে আপনি দেখেন অস্ট্রেলিয়ার যে সাবেক ক্রিকেটার বা কিংবদন্তি ক্রিকেটার বা কমেন্ট্রেটর যারা আছে, তারা কিন্তু বাংলাদেশকে অলরেডি তারা জিতিয়ে দিয়েছে, তারা কিন্তু বাংলাদেশকে এগিয়ে রেখেছে। যেহেতু অস্ট্রেলিয়ার 4টি ব্যাটিং স্তম্ভ পড়ে গেছে, শুধু সময়ের অপেক্ষায় রয়েছে কালকে এই ম্যাচটা বাংলাদেশ জয়ের জন্য। দেখা যাক, শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, এই ম্যাচটা বাংলাদেশ জিতবে।